পুদুচেরিতে ঘুরতে এসে থাকার জন্য কেমন হোটেল বেছে নেবে। আমরা থাকছি কার্তিক রেসিডেন্সিতে। এই হোটেলের লোকেশন, রুম কেমন, ক্লিননেস কেমন, বাথরুম, এসি, ওয়াইফাই সার্ভিস সবকিছুই আজ তোমাদের সাথে শেয়ার করব। পড়াশোনা জানি কিন্তু একটাও অক্ষর পড়তে পারছি না। আমার মেজিস হচ্ছে এটা কে আমি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জুলিস আউট। আমি জুলি আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন এক জায়গার নতুন একটা রুমের রিভিউ নিয়ে। চলো রুমটা তোমাদেরকে দেখাই। রুমে ঢুকতেই টিভি আছে আর টিভিতে আমার ভিডিওই চলছে। এখানে দেখো দুটো চেয়ার দিয়ে দিয়েছে। এখানে একটা জানলা আছে, জানলাতে কিন্তু কোনো ভিউ নেই, পাশের একটা বাড়ির দেওয়াল দেখা যাচ্ছে। এখানে একটা ডাবল বেড আছে, বেডে দুটো বালিশ, দুটো কুশন, একটা কম্বল দেয়া আছে। ভালোই গরম আছে, তাই কম্বলের কোনো প্রয়োজন হচ্ছে না। এখানে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে ওরা একটা ট্রে, একটা কাচের গ্লাস, একটা ইলেকট্রিক কেটেল, দুটো টাওয়াল, একটা সাবান, একটা শাওয়ার জেল আর একটা হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছিল। দরজার এখানে হ্যাঙ্গার আছে, এখানে জামা কাপড় ঝুলিয়ে রাখা যাবে। রুমে যথেষ্ট পরিমাণে আলো আছে, একদম ঝলমলে আলো আছে রুমের মধ্যে, সব কটা লাইট জ্বলে। রুমে যথেষ্ট পরিমাণে আলো আছে, চার্জিং পয়েন্টও আছে যথেষ্ট পরিমাণে, আর এসি আছে, ফ্যানও আছে, চার্জিং পয়েন্টও আছে। এখানে ওরা একটা অল আউট দিয়েছে। রুমের মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন, সিলিং, দেওয়াল সবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। রুমটা খুবই ছিমছাম, বেশি কিছু আসবাবপত্র নেই। এখানে একটা ওয়ার্ড্রোবও নেই রুমের মধ্যে। আর রুমের মধ্যে সব থেকে নেগেটিভ পয়েন্ট হচ্ছে একটা আয়নাও নেই। রুমটা খুব একটা বড় না। রুমের মধ্যে একটা ডাস্টবিন আছে, এই একটাই ডাস্টবিন, বাথরুমে কোনো ডাস্টবিন নেই। চলো এবার তোমাদের বাথরুমটা দেখাই। বাথরুমে ঢুকি, বাথরুমে কিন্তু আলো কম আছে, একদমই কম আলো বাথরুমে। বাথরুমে একটা আয়না আছে, একটা বেসিন আছে, এখানে টুথপেস্ট, ব্রাশ, সাবান রাখার একটা জায়গা দিয়ে দিয়েছে। এখানে গরম জল এবং ঠান্ডা জল দুটোই পাওয়া যায়। একটা বালতি, মগ দিয়ে দিয়েছে। একটা ওয়েস্টার্ন বাথরুম, কোমোড আছে, এখানে জামা কাপড় ঝুলিয়ে রাখার হ্যাঙ্গার আছে, শাওয়ার আছে। বাথরুমের দেয়াল পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছুই ঠিক আছে, এক্সস্টেড ফ্যানও আছে, সব ঠিক আছে। কিন্তু বাথরুমটা খুব ছোট আর বাথরুমের লাইট খুবই কম, খুবই কম। বাথরুমে আর একটু লাইট হলে ভালো হতো। বাথরুমের সামনে একটা টাওয়াল দিয়ে দিয়েছে। এই রুমে আমাদের ট্যারিফ পড়েছে 2000 টাকা। আর হোটেলের পাশেই একটা হোটেলেরই রেস্টুরেন্ট আছে, এখানে রেস্টুরেন্টেরও একটা মেনু কার্ডও দেওয়া আছে রুমের মধ্যে। কার্তিক রেসিডেন্সির পাশেই এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, পিওর ভেজ রেস্টুরেন্ট। খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি খুবই ভালো, আমরা এখান থেকেই খাচ্ছি। কি দিয়ে খাবি বাবা? এটা ঝাল। আমাদের হোটেল কার্তিক রেসিডেন্সি, আর এখান থেকে সোজা চলে গেলে এদিকে পড়বে অরবিন্দ আশ্রম, বিচ। এখানে চেক ইন টাইম দুপুর 1টা আর চেক আউট টাইম দুপুর 11টা।
একটু চলো চলো। এখানে প্রত্যেকদিন হোটেলের সামনে বা দোকানের সামনে চালের গুঁড়ো দিয়ে আলপনা দেয়। এখানে প্রত্যেকটা হোটেলের সামনে সকালবেলা আলপনা দেয় চালের গুঁড়ো দিয়ে।